অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আমি ডক্টর ফারজানা ইসলাম শাওন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি একজন গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট। আমি আজকে বলবো রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত সম্পর্কে। মিসক্যারেজ একটা মানসিক কষ্টের ব্যাপার এবং সেটা যখন রিকারেন্ট বা বারবার হয় তখন সেটা একটা ভীষণ ডিপ্রেশনের ব্যাপার হয়ে যায়। তো তখন আমরা বারবার গর্ভপাত বা রিকারেন্ট মিসক্যারেজ বলি। যখন ৩ টা বা তার বেশি অ্যাবর্শন হয়, তখন তাকে বারবার গর্ভপাত বা রিকারেন্ট মিসক্যারেজ বলা হয়। তবে আজকাল ২ টার বেশি মিসক্যারেজ হলেই কিন্তু আমরা তাকে রিকারেন্ট প্রেগন্যান্সি লসের আন্ডারে নিয়ে আসি এবং ট্রিটমেন্টের আওতায় পেশেন্টদেরকে চলে আসতে বলি। বেশিরভাগ ক্ষেত্রে রিকারেন্ট প্রেগন্যান্সি লসের কারণ পাওয়া যায় না। 60% ক্ষেত্রেই কারণ পাওয়া যায় না। কিন্তু কিছু কারণ যেগুলো আইডেন্টিফাই করা যায়, এর মধ্যে যেমন বাবা-মায়ের যদি জেনেটিক বা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস থাকে, সেক্ষেত্রে বারবার প্রেগন্যান্সি লস হওয়ার চান্স থাকে। আবার দেখা যায় যে পেশেন্ট মহিলার হরমোনাল প্রবলেম আছে। থাইরয়েডের ডিসঅর্ডার থাকতে পারে, প্রোজেস্টেরন ইমব্যালেন্স থাকতে পারে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকতে পারে। এগুলোও কিন্তু গর্ভপাতের কারণ। অনেক সময় দেখা যায় জরায়ুতে সমস্যা। কি সমস্যা? জরায়ুতে টিউমার আছে, ফাইব্রয়েড আছে অথবা জরায়ুর গঠনগত সমস্যা, সেপ্টাম ইউটেরাস অথবা বাইকর্নুয়েট বা ডাবল ইউটেরাস এগুলোও কিন্তু অ্যাবর্শনের কারণ এবং এগুলো বারবার অ্যাবর্শনের কারণ। আবার অনেক সময় দেখা যায় যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। এটা কি জিনিস? জরায়ুর মুখ যেটা সার্ভিক্স সেটা হচ্ছে লুজ। তো সেক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে যেয়ে প্রেগন্যান্সি লস হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ইনফেকশন হয়। টক্সোপ্লাজমোসিস, সাইটোমেগালোভাইরাল ইনফেকশন, রুবেলা ইনফেকশন এগুলোর ক্ষেত্রেও কিন্তু রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ইমিউনোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। এটা একটু অন্য ধরনের সমস্যা। সেটা কি? এখানে দেখা যায় যে পেশেন্টের নিজের এমব্রায়ো বা ভ্রূণ সেটাকে পেশেন্টের বডি ফরেন বডি মনে করে তার বিরুদ্ধে প্রতিরোধ করে অ্যাবর্শন করে দেয়। তারপরে আবার দেখা যায় যে ব্লিডিং এর প্রবলেম হতে পারে, রক্ত জমাট বাঁধার সমস্যা। এই ধরনের প্রবলেমের জন্য আবার অনেক সময় পেশেন্টের লাইফস্টাইলের সমস্যা। কেমন? পেশেন্ট অত্যাধিক মোটা, ওবেইস। আবার পেশেন্টের স্মোকিং এর প্রবলেম আছে। অনেকে অ্যালকোহল নিতে পারে। খুব কম সংখ্যক হলেও অভ্যাস আছে। তো তাদের দেখা যায় যে বারবার মিসক্যারেজ হয়। তো রিকারেন্ট প্রেগন্যান্সি লস একটা ভীষণ টেনশনের ব্যাপার। পেশেন্টের টেনশন মানে কি? তারা ডিপ্রেসড থাকে। তো তাদের আমরা বলব যে আপনারা প্রি কনসেপশনাল কাউন্সেলিং এ আসেন। একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে আসতে হবে এবং প্রি কনসেপশনাল কাউন্সেলিং নিতে হবে। সেটা হচ্ছে প্রেগন্যান্ট হওয়ার আগে ডক্টরের কাছে সে কাপলকে আসতে হবে এবং আমরা তাদেরকে টেন্ডার লাভিং কেয়ার অ্যাটিটিউড এ দেখব এবং তাদেরকে কিছু ব্যাপারে কাউন্সেলিং করব। যেমন তাদের ওবেস থাকলে তাদের ডায়েট, হেলথি লাইফস্টাইল, এক্সারসাইজ করে তাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটে নিয়ে আসতে বলব। স্মোকিং এর হ্যাবিট থাকলে সেটা বাদ দিবে। ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। থাইরয়েডের সমস্যা থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের নরমালি কিছু এত বেশি ফাইব্রয়েড বা টিউমার থাকে, সেক্ষেত্রে সেটা সম্পর্কে কোনো ম্যানেজমেন্ট লাগবে কিনা সেটা দেখা লাগতে পারে। মোট কথা হচ্ছে প্রেগন্যান্সির আগে তাদেরকে আসতে হবে এবং তখন তাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা সম্পর্কে আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট নিতে হবে। আবার অনেক ক্ষেত্রে প্রেগন্যান্সির সময় যেমন যেটা বললাম সার্ভাইকাল ইনকম্পিটেন্স, জরায়ুর মুখটা ঢিলা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করি? প্রেগন্যান্সির পরে পেশেন্টের জরায়ুর মুখটাকে শিরোৎকার বা একটা স্টিচ দিয়ে আটকে দেই। এরকম বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আছে। তাই যে ধরনের পেশেন্টরা এই রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা বারবার গর্ভপাতের সমস্যায় ভুগছেন, তাদেরকে বলব আপনারা ডাক্তারের শরণাপন্ন হন এবং সুন্দরভাবে প্রেগন্যান্সি নিয়ে সুস্থ বেবি নিয়ে ঘরে যান। ধন্যবাদ। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।